আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ৩৮ পেজ নিয়ে, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলেছে, দেখো পারি কিনা। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে প্রথমে বই হাতে নাও, তারপর হচ্ছে বইয়ের পাশে খাতা রাখো আর হচ্ছে কলম রাখো। এখন তোমার পাশে আমিও আছি, হ্যাঁ? আচ্ছা, তাহলে ১ নম্বরে দেখো, হিসাব করি। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এটা ক্যালকুলেশন করো। তুমি যখন না পারবা তখন হচ্ছে তুমি আমার সাথে কি করবা, মিল করে অঙ্কটা সমাধান করবা, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, এখন হচ্ছে আমরা যোগ করব, ঠিক আছে? এখানে দেখো ৯ আর হচ্ছে ৬ যোগ করে দাও, কত হয়? ৯ আর ৬ যোগ করলে ১৫, ১৫ আর ১ যোগ করলে কত হয়? ১৬, ১৬ আর ৮ যোগ করলে কত হয়? ২৪, ২৪ এর ৪। ওকে, দেখো ৪ বের হয়েছে কিনা তুমি দেখো। আচ্ছা, তারপর হাতে ২ থাকে, হ্যাঁ? যখন ১০ এর উপরে যাবে তখন হচ্ছে হাতে ১ রাখবা, আর যখন ২০ এর উপরে যাবে তখন হাতে ২ রাখবা, যখন ৩০ এর উপরে যাবে তখন হাতে ৩ রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই ২টাকে তুমি কি করবা? এই ৬ এর সাথে যোগ করো ৮, ঠিক আছে? ৮ আর ৫ যোগ করলে কত হয়? ১৩, ১৩ আর ৩ যোগ করলে কত? ১৬, ১৬ আর ৩ যোগ করলে কত হয়? ১৯, ঠিক আছে? তাহলে ১৯ এর কত? ৯। হাতে কত থাকে? হাতে থাকে ১। এই ১টাকে তুমি কি করবে? এই ১ এর সাথে যোগ করো ২। ২ আর ৯ যোগ করো, কত হয়? ১১। ১১ আর ০ যোগ করলে ১১ই হয়। ১১ আর ২ যোগ করলে কত হয়? ১৩। তো ১৩ ৩, ঠিক আছে? তো আমি এখানে কেটে দিই, হ্যাঁ? এখানে হচ্ছে একটু সমস্যা হয়, হ্যাঁ? আচ্ছা, ১৩ ৩, হাতে থাকে ১, এই যে হাতে ১। এই ১টাকে তুমি কি করবা? এই ১ এর সাথে যোগ করবা ২, ঠিক আছে? ২ আর ২ যোগ করলে কত হয়? ৪। ৪ আর হচ্ছে ২ যোগ করলে ৬, ৬ আর ০ যোগ করলে ৬। ওকে, দেখো তুমি তোমার খাতার সাথে মিল রেখে যখন না পারবা তখন হচ্ছে এই অঙ্কটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এই যে এখানে ৫ রয়েছে, তারপর হচ্ছে ৮ যোগ করো ১৩, ১৩ আর হচ্ছে তোমার ৭ যোগ করলে কত হবে? ২০, ২০ এর এই যে ০ হাতে কত? ২। আমি কি বলেছি যে ২০ এর উপরে গেলে হাতে ২ রাখবা। এই ২টাকে তুমি কি করবা? এই ৪ এর সাথে যোগ করবা। তাহলে ৪ আর ২ যোগ করলে কত হয়? ৬, এই যে ৬, ঠিক আছে? তো আশা করি তোমরা এই যোগের অঙ্কটা সঠিক অ্যান্সারটা বের করতে পেরেছো। আর এখানে আরেকটা কথা, এখানে হচ্ছে এই দাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে সংখ্যাগুলো কিন্তু একটু বাঁকা, হ্যাঁ? একটু বাঁকা রয়েছে কিন্তু, না? তো তাই হচ্ছে আমার সহজার্থে হচ্ছে আমি এখানে দাগ দিয়ে আ অঙ্কটার যোগফল বের করেছি। ওকে? তোমরা আবার অন্য কিছু মনে করো না। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ, এখানে একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসো আ এই যে এই অঙ্কটা। আচ্ছা, তাহলে দেখো এখানে ৯ রয়েছে, ৯ আর হচ্ছে ৭ যোগ করলে কত হয়? ১৬, ১৬ আর হচ্ছে ৯ যোগ করলে কত হয়? ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫। আচ্ছা, ২৫ আর ১ যোগ করলে কত হয়? ২৬, ২৬ এর ৬ হাতে থাকে ২। এই ২টাকে তুমি কি করবা? এই ৯ এর সাথে যোগ করবা, ঠিক আছে? তাহলে কত হবে? ১১, ১১ আর ২ যোগ করলে কত হয়? ১৩, ১৩ আর হচ্ছে ৯ যোগ করলে কত হয়? ২২, হ্যাঁ? ২২ আর ০ যোগ করলে ২২ই হয়, ঠিক আছে? তাহলে ২২ এর ২ হাতে থাকে ২। এই ২টাকে তুমি কি করবা? এই ২টাকে এই ৯ এর সাথে যোগ করো। ১১, ১১ আর ৩ যোগ করলে ১৪, ১৪ আর ২ যোগ করলে কত? ১৬, ১৬ আর ৯ যোগ করলে কত হয়? ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ঠিক আছে? তাহলে এখানে ২৫ এর ৫ হাতে ২। এই ২টাকে তুমি কি করবে? এই শূন্যের সাথে যোগ করে দাও, তাহলে ২ হবে। ২ আর ৮ যোগ করলে কত হয়? ১০, ১০ আর ৪ যোগ করলে কত হয়? ১৪, ঠিক আছে? ১৪ এর ৪ হাতে থাকে ১, হাতে ১। এই ১টাকে তুমি কি করবে? এই ৬ এর সাথে যোগ করো ৭, ৭ আর ৩ যোগ করলে ১০, ঠিক আছে? ১০ আর ৩ যোগ করলে কত হয়? ১৩, ১৩ এর ৩ হাতে থাকে ১। এই ১টাকে তুমি কি করবে? এই ৮ এর সাথে যোগ করবা ৯, এই যে ৯। ওকে? তো আশা করি এটাও তোমার সঠিক অ্যান্সার বের হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার এই অঙ্কটা একটু দেখি। তো এই অঙ্কটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে।
তাহলে দেখো এখানে হচ্ছে আমরা 6 থেকে 1 বিয়োগ করলে আমরা 5 পাবো। আবার দেখো 1 থেকে 0 বাদ দিলে আমরা 1 পাবো। তারপর হচ্ছে দেখো 0 থেকে 2 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 2 বাদ দেব। আচ্ছা দেখো এখানে একটি কথা রয়েছে, এখানে 0 থেকে 2 কেন বিয়োগ করা যাবে না বলো তো? হ্যাঁ, কারণ আমরা জানি যে বিয়োগের সময় সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। এখানে 0 তো বড় সংখ্যা না, হ্যাঁ, তাই আমরা কি করেছি, শূন্যকে মনে মনে 10 ধরেছি, 10 থেকে 2 বাদ দিলে 8। ওকে, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকে 1। এই একটাকে তুমি 8 এর সাথে যোগ করো 9। ঠিক আছে, তো 2 থেকে 9 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 2 কে মনে মনে 12 ধরবো, 12 থেকে 9 বাদ দিলে কত, 3, হাতে থাকে 1। এই একটাকে আবার এই 9 এর সাথে যোগ করো 10, 5 থেকে 10 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 5 কে মনে মনে 15 ধরবো, 15 থেকে 10 গেলে 5, হাতে থাকে 1। এই একটাকে কি করবা, এই 8 থেকে বাদ দিবা 7। ওকে, তো আশা করি এই অঙ্কটাও তোমার হয়েছে। এরপরে দেখো এই অঙ্কটা, এখানে দেখো 5 থেকে 4 গেলে 1, তারপর হচ্ছে 0 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 7 গেলে 3। ওকে, হাতে থাকে 1। এই একটাকে তুমি কি করবা, এই 2 এর সাথে যোগ করবা 3, 1 থেকে 3 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 1 কে মনে মনে 11 ধরবো, 11 থেকে 3 বাদ দিলে কত হয়, 11 থেকে 3 বাদ দিলে 8। ঠিক আছে, 11 থেকে 3 বাদ দিলে 8। তারপর হচ্ছে হাতে থাকে 1, এই একটাকে তুমি কি করবা, এই 3 এর সাথে যোগ করো 4, 5 থেকে 4 গেলে 1, 5 থেকে 4 গেলে 1। আচ্ছা, হাতে থাকে না, তারপর দেখো 4 থেকে 6 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 4 কে মনে মনে 14 ধরবো, 14 থেকে 6 গেলে 8, এই যে 8। ঠিক আছে, হাতে থাকে 1, এই একটাকে কি করবা, এই যে এখানে মনে মনে 1 রেখে তারপর হচ্ছে 9 থেকে 1 বাদ দিলে 8 পাবা। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে পাশাপাশি যোগ করতে হবে। তো দেখো এখানে 6 রয়েছে, এখানে 2 রয়েছে, 8, 8 আর 2 যোগ করলে কত, 10, 10 আর হচ্ছে 4 যোগ করলে 14, 14 4, হাতে থাকে 1। এই একটাকে কি করবা, এই পাশের সাথে যোগ করবা 6, 6 আর 0 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, 7 আর 0 যোগ করলে 7ই হয়, এই যে 7। ঠিক আছে, আবার দেখো 4 আর হচ্ছে 7 যোগ করলে কত, 11, 11 আর হচ্ছে 0 যোগ করলে 11, 11 আর হচ্ছে 9 যোগ করলে কত, 20, 20 এর 0, হাতে থাকে 2। ওকে, এখন দেখো ওই দুইটাকে তুমি কি করবে, এই একের সাথে যোগ করো 3, 3 আর হচ্ছে 4 যোগ করলে কত, 10, 10 আর হচ্ছে 7 যোগ করলে কত হয়, 17, 17 আর হচ্ছে 1 যোগ করলে কত, 18, 18 8। ওকে, হাতে 1 থাকে, এই একটাকে তুমি কি করবা, এই যে শূন্যের সাথে যোগ করবা 1। আচ্ছা, 1 আর হচ্ছে তোমার 5 যোগ করলে কত, 6, 6 আর হচ্ছে 7 যোগ করলে কত হয়, 13, 13 3, হাতে থাকি 1। ওই একটাকে কি করবা, এই 5 এর সাথে যোগ করবা 6, 6 আর হচ্ছে 3 যোগ করলে 9, এই যে 9। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমাকে এই যোগগুলো করে দেখাতে হবে। ওকে, তো আশা করি এই অঙ্কটাও তোমার হয়েছে। আচ্ছা, এরপর আসো, এখন হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগের সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এই যে 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে। তারপর দেখো 3 থেকে 9 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 3 কে মনে মনে 13 ধরবো, 13 থেকে 9 বাদ দিলে কত, 4, হাতে থাকে 1, হাতে থাকে 1। ওই একটাকে কি করব, এই 2 এর সাথে যোগ করব 3। এখন দেখো এই 0 কে মনে মনে 10 ধরবো, 10 থেকে 3 গেলে কত, 7, হাতে থাকে 1। ওই একটাকে এই 5 এর সাথে যোগ করব 6। ঠিক আছে, আবার 10 থেকে 6 গেলে 4, হাতে থাকে 1। হ্যাঁ, ওই একটা হচ্ছে তুমি মনে মনে রাখবা। ওকে, এখন হচ্ছে 6 থেকে 1 গেলে 5, 6 থেকে 1 গেলে 5, আর হচ্ছে বাকি থেকে 7, এই 7টা হচ্ছে এই যে এখানে রেখে দিবা, বাম পাশে লিখবা। ওকে, তো আশা করি এই অঙ্কটা তোমার হয়েছে। এরপরে দেখো এখানে 2 নম্বরে
কি বলেছে, মিনুর কাছে 15,570 টাকা আছে। মিনুর কাছে 15,570 টাকা আছে। আচ্ছা, তাহলে এই টাকাটা হচ্ছে আমরা এই খালি ঘরে লিখলাম, ঠিক আছে। তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। যেহেতু তার বড় ভাই তাকে দিল, তাহলে এটা যোগ হবে। তাহলে এই যে 2,200 টাকা এই খালি ঘরে লিখবা। ওকে, তো এখন হচ্ছে তুমি কি করবা, যোগ করবা। তাহলে যোগ করতে হলে আমাদের সমান চিহ্ন দিয়ে যোগ করতে হবে। তাহলে এখন হচ্ছে তোমরা যোগ করো, যোগ করে তোমরা হচ্ছে এই টাকাটা পাবা। হ্যাঁ, 17,770 টাকা পাবা, ঠিক আছে। তারপর এই টাকাটা তুমি এই খালি ঘরে নিয়ে আসবা, 17,770। তারপর কি বলেছে, মিনু তার ছোট বোনকে 1,685 টাকা দিল। তাহলে মিনু যেহেতু এই টাকাটা দিল, তাহলে মিনুর কাছে মোট কত টাকা ছিল, এই যে 17,770 টাকা ছিল। হ্যাঁ, তাহলে তার ছোট বোনকে দিল কত, 1,685 টাকা। তাহলে তুমি এখন বিয়োগ করো, বিয়োগ করলে তুমি এই টাকাটা পাবা, বিয়োগ করলে তুমি এই টাকাটা পাবা। হ্যাঁ, আশা করি তোমরা বিয়োগটা পারবা। হ্যাঁ, বিয়োগটা তোমরা করো, কারণ হচ্ছে তোমাদের অনেক যোগ বিয়োগ দেখানো হয়েছে। তাহলে বিয়োগ করলে তোমরা এই টাকাটা পাবা। তাহলে এই টাকাটা হচ্ছে এই যে এত টাকা রইলো। তাহলে এই যে মিনুর কাছে এত টাকা রইলো, ঠিক আছে। তার ছোট বোনকে এই টাকাটা দেওয়ার পরে মিনুর কাছে এই এত টাকা রইলো। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটি দেখো, 3 নম্বর। রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। কি বলেছে, রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। তাহলে এই যে 925টি আমরা হচ্ছে এই খালি ঘরে লিখব। ওকে, রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম। যেহেতু কম, আমরা কি করব, এই যে 925 থেকে 120 বাদ দিব, যেহেতু কম, কম হলে বিয়োগ। তো এখন যদি বিয়োগ করো তাহলে তুমি এই টাকাটা পাবা, ঠিক আছে, 805 এটা পাবা। এরপর দেখো, এরপর কি বলেছে, এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাহলে দেখো এই 925টি তোমার এই গড়েও হবে, 925টি এই গড়েও হবে। তাহলে এই যে রেজা সাহেবের পুকুরে, কারণ এখানে হচ্ছে তোমার রনি সাহেব তো আছেই, এই যে রনি সাহেবের যে রাকিব সাহেবের পুকুরে 120টি কম। তাহলে এই যে এই টাকাটা হচ্ছে তোমার রনি সাহেবের। হ্যাঁ, এই যে 925টি, আর বিয়োগ করার পর যেটা বের হয়েছে এটা হচ্ছে তোমার রাকিবের, ঠিক আছে, এটা মনে রাখবে। 805 হচ্ছে রাকিবের। তাহলে 925 হচ্ছে তোমার রনি সাহেবের, আর 187টি হচ্ছে তোমার কার, এই যে রেজা, এই যে রেজা সাহেবের পুকুরে 187টি বেশি পোনা ছাড়া হলো। যেহেতু বেশি যোগ করতে হবে, তো যোগ করলে তুমি এই টাকাটা পাবা। এটা হচ্ছে রেজা সাহেবের। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি যোগ করো। হ্যাঁ, যোগ করলে তোমরা এটা করতে পারবে আশা করি। তাহলে 1112 হচ্ছে তোমার রেজা সাহেবের। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলেছে, তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো। তাদের 3 জনের, তাহলে 3 জনের কার কার, রনি সাহেবের, রাকিব সাহেবের, আর হচ্ছে রেজা সাহেবের। ওকে, তাহলে এই যে এই 925 হচ্ছে তোমার রনি সাহেবের, আর 805 হচ্ছে তোমার ওই রাকিব সাহেবের, আর 1112 হচ্ছে রেজা সাহেবের। তাহলে 3টা যোগ করলে তুমি এই যে এতটি পাবা, এই যে 2,842টি পাবা। তাহলে মোট মাছের পোনা ছাড়া হলো এই যে 2,842টি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর যোগ বিয়োগটা তোমরা করো। হ্যাঁ, এটা তোমরা করো। তারপরে আসো 4 নম্বরে। দেখো 4 নম্বর কি বলেছে, ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটু তোমার ভেঙে ভেঙে করতে হবে আর কি। দেখো এখানে ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স, তাহলে 175 আমরা কি করবো, খালি ঘরে বসাবো, এবং 40 টাকা দিয়ে কলম কিনলো, তাহলে যে 40, তাহলে এটাও কিনলো। তাহলে দুইটা যোগ করে দাও, যোগ করলে 215 পাবা। তারপর কি করেছে, দোকানদারকে 500 টাকা দিয়েছে, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন। তাহলে জিনিস কেনা হয়েছে 215 টাকা, হ্যাঁ, আর দোকানদারকে দেওয়া হয়েছে 500 টাকা। তাহলে তুমি যদি দোকানদারকে 500 টাকা দাও আর তুমি খরচ করেছো 215 টাকা, তাহলে এখন তোমাকে দোকানদার কত টাকা ফেরত দেবে। হ্যাঁ, তাহলে দেখো যদি আমরা বিয়োগটা করি,
এখানে দেখো 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো, শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকি 1, ওই একটাকে আমরা কি করবো, এই একের সাথে যোগ করব 2, 0 থেকে 2 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো, শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 2 গেলে 8, হাতে থাকি 1, ওই একটাকে কি করবো, এই 2 এর সাথে যোগ করবো 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে 285 টাকা ফেরত দেবেন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 38 পেজের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো খুব সহজে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।